দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি হেয়ার স্ট্রেটনার রয়েছে। এই স্ক্রুগুলোকে প্রথমে আমরা খুলে নেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ইলেকট্রনিক ডক্টর প্লাস একটি শিক্ষামূলক চ্যানেল। এটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এই দেখতে পাচ্ছেন এই মাথার স্ক্রুটাও আমাদের খুলে নিতে হবে, না হলে কিন্তু খুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ক্যাবিনেটটি। আপনারা আমাদের ভিডিওটি পুরোটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের ডিভাইসটি সারাই করতে সুবিধা হবে। আপনারা যদি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে আপনারা মাঝখান দিয়ে কিছুই বুঝতে পারবেন না। এই দেখতে পাচ্ছেন উপরে যে প্লেটটি আছে এটিকে প্রথমে আমাদের খুলে নিতে হবে। এবার আমরা ঠিক এর অপর প্রান্তের স্ক্রুগুলো খুলে নেব। এই যে প্লেটটি দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এই প্লেটটিকে ভালো করে খুলে নেব। আমরা এর ভেতরে দেখতে পাচ্ছি আমাদের যে তারটি রয়েছে এসি মেইন কর্ডের যে তারটি গেছে সেই তারটি ভেতর থেকে পুড়ে গিয়ে সেটি জয়েন্ট থেকে আলাদা হয়ে গেছে। সুতরাং এই তারটি লাগিয়ে দিলেই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু এই মেশিনটি এসছে সেহেতু মেশিনটিকে আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই মেশিনটি সারাই করব, যাতে পরবর্তীকালে এই মেশিনটি আর আমাদের কাছে এসে না পৌঁছায়, একবারেই এর সমস্ত সলিউশন হয়ে যায়। সবার প্রথমে আমরা এই তারটিকে চেক করব। তারটিকে আগে ভালো করে ছুলে নেব। তারপর আমরা আমাদের মিটারের যে সিলেকশন রয়েছে সেটি আমরা বাজার মোডে রাখব এবং এটিকে চেক করব। এর কন্টিনিউটারটা দেখে নেব আমরা যে আমাদের তারটি ঠিক আছে কি নেই। দেখতে পাচ্ছেন এটি কন্টিনিউটি দিচ্ছে, অর্থাৎ আমাদের এসি মেইন কর্ডটি ঠিক আছে। এরপর আমাদের এই প্লেট দুটি দেখতে হবে, তার সাথে সাথে আমরা সুইচটাও চেক করে নেব সুইচটা ঠিক আছে কিনা। সুইচে যদি কন্টিনিউটি দেয় তাহলে অবশ্যই সুইচটি ঠিক আছে। এবার এই প্লেট দুটিকে আমাদের চেক করতে হবে। এবার আমরা খুব ভালোভাবে সুইচটিকে চেক করে নেব এবং তার সাথে সাথে সুইচটিকে অন অফ করিও আমরা দেখে নেব সেটি ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে দেখছেন আমরা সুইচটিকে প্রথমে অন করে দিয়েছি। এবার আমরা মিটারের কন্টিনিউটি দিয়ে মেপে দেখব যে ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন মিটারে কন্টিনিউটি দিচ্ছে, অর্থাৎ ঠিক আছে। এবার অফ করে দেখব যে সেটি ডিসকানেক্ট হচ্ছে কিনা। দেখছেন এবার আর উঠছে না, তাহলে ডিসকানেক্ট আছে, তার মানে আমাদের সুইচটি ঠিক আছে। এরপর আমরা আমাদের যে হিটারের জন্য যে দুটি কয়েল অথবা ভেতরে একটি পিটিসি লাগানো থাকে সেই পিটিসি দুটোকে আমরা ভালো করে চেক করব যে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এইগুলোকে খুলছি আপনারাও ঠিক সেমভাবেই এটিকে খুলবেন। খোলার সময় অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে এই যে উপরের যে ইনসুলেন্টটি আছে সেটি যেন না ছিঁড়ে যায়। এটিকে চেক করতে গেলে আমাদের মিটারের রেঞ্জ দিতে হবে 200 কেতে। রেজিস্ট্যান্সের যে 200 কে আছে সেখানে দিয়ে আমরা চেক করব। দেখতে পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে, তাহলে ঠিক আছে।
আর যদি কন্টিনিউটি না দিত তাহলে এটিকে আমাদের পাল্টাতে হতো। আমরা ঠিক প্রথমটি যেইভাবে আমরা সেটিং করছি দ্বিতীয়টিও ঠিক সেইভাবে আমরা সেটিং করে দেবো। তাহলে আপনারা প্রথমটি দেখে নিন কীভাবে সেটিং করা হচ্ছে, তাহলে দ্বিতীয়টি আপনারা নিজেরাই সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এর দু সাইডের তার যাতে একটি অপরটির সাথে যাতে না লাগে সেটি ভালো করে লক্ষ্য করবেন। আর তারটি যেন বাইরে না বেরিয়ে থাকে, তাহলে কিন্তু এই যে আমাদের স্টিলের যে প্লেটটি আছে সেটির সঙ্গে লেগে বডি কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তার দুটি যেন ইনসুলেটরের ভেতরে থাকে। আর আমরা যেভাবে এইটিকে লাগাচ্ছি আপনারা ভালো করে ফলো করবেন, ঠিক সেইভাবেই লাগাবেন। ইলেকট্রনিক্স সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবার আগে যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আমরা হিটার দুটিকে আলাদা করে নিয়ে এসি ডাইরেক্ট মেইন কারেন্ট দিয়ে এটিকে চেক করে দেখব সেটি গরম হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা এখানে এসি মেইন কারেন্টের সঙ্গে যোগ করে দিয়েছি। আমাদের ভোল্টেজটি কিন্তু কম আছে, 180 ভোল্টেজের মধ্যে দেখতে পাচ্ছেন কারেন্ট রয়েছে। এবার এটি বডি আছে নাকি আমরা দেখে নিলাম। এবার দেখতে পাচ্ছেন গরম হচ্ছে কিনা বোঝার জন্য আমরা এর উপরে একটু পেস্ট লাগিয়ে দেব। যদি পেস্টটি গলে যায় তাহলে বুঝতে পারবেন যে গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি ধীরে ধীরে গরম হচ্ছে, পেস্টটি আস্তে আস্তে গলতে শুরু করেছে। তাহলে আপনাদের এই যে হিটারটি অর্থাৎ এলিমেন্টটি ঠিক আছে। আমরা দ্বিতীয়টিও ঠিক একভাবে টেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গলে যাচ্ছে, তার মানে আমাদের হিটারটি ঠিক আছে। তাহলে আমাদের এসি মেন কর্ড হিটার দুটোই ঠিক পাওয়া গেল। তাহলে এবার আমাদের এটিকে ঠিকমতো সেটিং করে দিলেই আমাদের এইটি স্ট্রেটনারটি চালু হয়ে যাবে, অর্থাৎ ঠিকমতো কাজ করতে শুরু করবে, আবার নতুনের মতো কাজ করতে শুরু করবে। মনে রাখবেন আমরা যখন এটিকে ওয়্যারিং করব আপনারা ঠিক ভালোভাবে দেখবেন, কারণ এর হচ্ছে মেইনই হচ্ছে ওয়্যারিং, অর্থাৎ ওয়্যারিংটা ঠিকমতো কানেকশন না করা হলে এইটি ডিভাইসটি কাজ করবে না, অর্থাৎ আপনারা ঠিকমতো দেখবেন। প্রথমে এসি মেন কর্ডের একটি পয়েন্ট আমরা এইখানে সুইচের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুইচের সঙ্গে লাগিয়ে দিয়েছি। এরপর আমাদের যে দুটি হিটার রয়েছে ওই হিটার দুটিকে আমরা এক একটি তারের সঙ্গে দুটো জয়েন্ট করে নেব। ভালোভাবে আপনারা খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এই আরেকটি হিটার, এই দুটো হিটারের তার, একটি তার আরেকটি হিটারের তারের সঙ্গে আমরা জয়েন করে নেব। তারপর সেটিকে আমরা সুইচের যে অপর যে প্রান্তটি বাকি রয়েছে তার উল্টো দিকের প্রান্তটিতে আমরা লাগিয়ে দেব, যাতে সুইচ অন করলেই ওই তারটি দিয়ে কারেন্টটি এই হিটারের মধ্যে এসে পৌঁছায়। দেখতে পাচ্ছেন এই দুটিকে যে জয়েন করেছি সেটি আমরা সুইচের অপর প্রান্তে লাগিয়ে দেব। তাহলে সুইচের এক প্রান্তে আমরা এসি মেন কর্ডের একটি তার লাগালাম আর অপর প্রান্তে আমরা হিটারের এই তারটি লাগিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন হিটারের দুটি তার রয়েছে, সেই দুটিকেও আবার আমরা ভালো করে একসঙ্গে মুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা এটিকে একসঙ্গে মুড়িয়ে নিয়েছি। এরপর এটি আমরা ওই আমাদের যে এসি মেন কর্ডের আরেকটি তার রয়েছে তার সঙ্গে সংযোগ করে দিলাম। এরপর সেটিকে নিয়ে আমরা ডাইরেক্ট যে এলইডি রয়েছে এলইডি লাইটের একটি পয়েন্টের সঙ্গে যোগ করব। দেখতে পাচ্ছেন এলইডি লাইটের এই পয়েন্টের সঙ্গে আমরা এটিকে ঝালাই করে দেব। দেখতে পাচ্ছেন ঝালাই করে দিয়েছি। আর এলইডি লাইটের যে অপর প্রান্তের যে আরেকটি তার রয়েছে সেটি আমরা যেখানে
হিটারের কানেকশনটি লাগিয়েছি সেইখানে লাগিয়ে দেবো সুইচের। দেখতে পাচ্ছেন ভালো করে এলইডি লাইটের অপর প্রান্তটি সুইচের সঙ্গে লাগানো রয়েছে। তাহলে আমাদের কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে সেট করে নেব। তাহলে বুঝতে পাচ্ছেন আমাদের এসি মেন কর্ড খারাপ হলে আমরা কন্টিনিউটি পাবো না, আমাদের হিটারটি খারাপ হলেও কন্টিনিউটি পাবো না। যদি কন্টিনিউটি না পাই তাহলে আমরা এসি মেন কর্ডটি পাল্টাবো, যদি হিটারের কন্টিনিউটি না পাই তাহলে হিটারটি পাল্টাবো। তাহলে আজকের মতো এইখানেই দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এটিকে ভালো করে টেস্ট করব। প্রথমে সুইচটি অন করলাম, দেখতে পাচ্ছেন লাইনটি চলে এসেছে। এবার এটি গরম হচ্ছে কিনা আমরা টেস্ট করে দেখব। মনে রাখবেন ইলেকট্রনিক্স ডক্টর প্লাস 15 আগস্ট থেকে মানে স্বাধীনতা দিবসের দিন থেকে নতুন একটি চ্যানেল হচ্ছে, সেটি হচ্ছে হিন্দিতে। আপনারা হিন্দিতেও ইলেকট্রনিক্স ডক্টর প্লাস চ্যানেলটি দেখতে পারবেন। তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইলেকট্রনিক্স ডক্টর প্লাস হিন্দি। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, অর্থাৎ আমাদের এটি ঠিকভাবে গরম হয়ে গেছে, অর্থাৎ ব্যবহারের যোগ্য হয়ে গেছে। ইলেকট্রনিক্স ডক্টর প্লাস হিন্দিতে দেখতে ভুলবেন না। এবার আমরা এটিকে টেস্ট করব, দেখুন আমাদের এটি ঠিক আছে কিনা। তার জন্য দেখার জন্য আমরা 200 রেঞ্জে রেজিস্ট্যান্সের 200 রেঞ্জে দেব এবং এর সুইচটিকে অন করব। দেখতে পাচ্ছেন 200 রেঞ্জে দেওয়া আছে। এর সুইচটিকে অন করব এবং আমাদের যে এসি মেইন কর্ড রয়েছে তার দুটো প্রান্তে আমরা মিটারের কর্ড দুটি ঠেকিয়ে দেখব যে আমাদের কন্টিনিউটি শো করছে কিনা। যদি কন্টিনিউটি শো করে তাহলে মেশিনটি ওকে আছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে না, অর্থাৎ সুইচটি আমাদের মনে হচ্ছে বন্ধ আছে। এই সুইচটি আমরা অন করলাম, এবার দেখতে পাচ্ছেন কন্টিনিউটি দিচ্ছে। তাহলে আপনাদের এটি ঠিক আছে। প্রথমেই যখন আপনারা চেক করবেন প্রথমেই এটি দেখে নেবেন যে কন্টিনিউটি দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে ভাববেন আমাদের মেশিনটি ডিস্টার্ব আছে, তখনই আপনারা এটিকে খুলবেন এবং ঠিক করবেন। তাহলে আজ এইটুকুই।